হুথিদের অবরোধে ইসরায়েলের আইলাদ বন্দর দেউলিয়া। গত কয়েক মাসে কোনো জাহাজ আসছে না ইসরায়েলে। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকেই লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলমুখী সব জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুথিরা। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে হুথিদের অভিযান নিয়মিত চলছে। ইসরায়েলের আইলাদ বন্দরে বাণিজ্যিক জাহাজ নোঙর করার হার মারাত্মকভাবে কমে যাওয়ায় বন্দরটিকে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। হুথিদের নৌপথ অবরোধের কারণে বন্দরটিতে কোনো জাহাজ ভিড়তে পারছে না। আইলাদ বন্দরের সিইও গিডিয়ন গোলবার বলেন, এটা স্বীকার করতেই হবে যে আইলাদ বন্দর এখন দেউলিয়ত্বের মধ্যে রয়েছে। গত কয়েক মাসের মধ্যে মাত্র একটি জাহাজ এই বন্দরে এসেছে। তিনি বলেন, ইয়েমেনের হুথিরা বেশ কঠোরভাবে আমাদের নৌপথ অবরোধ করে রেখেছে। তেল আবিব গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু করার পর থেকেই বন্দরটি কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে। এ মাসের শুরুতে বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি করেছে। গোলবার বলেন, ইসরায়েলগামী জাহাজে হুথিরা আক্রমণ শুরু করার পর থেকেই বন্দরের 85% কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, এই অবস্থা চলতে থাকলে এখন বন্দরের কর্মীদের ছাঁটাই করতে হবে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক বার্তায় বলা হয়, ভূমধ্য সাগরে ইসরায়েলের অপর দুই বন্দর আশডোড ও হাইফা হিজবুল্লাহর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। আশডোড বন্দরের চেয়ারম্যান বলেন, যদি উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় তবে ইসরায়েলের সকল কার্যক্রম আশডোড বন্দর থেকেই পরিচালনা করতে হবে। ইসরায়েল অনেকটা দ্বীপরাষ্ট্রের মতো, কারণ ইসরায়েলের 99% পণ্য সাগর পথে আমদানি করা হয়। আশডোড বন্দরের চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে এই বন্দরে পরিবহন করা 40% মালামাল আমেরিকা ও ইসরায়েলের সামরিক বাহিনীর প্রয়োজনীয় পণ্য।